ঠিক রান্না বসালাম, কারেন্টটা গেল। এখানে দুধ জাল দিতে শুরু করলাম, আর এদিকে তুই একটা কাজ কর, গোপালের ঘরের থেকে ঘটিটা নে, ঘটিটা নিয়ে। আর এই যে হচ্ছে তাল 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 তাল। সত্যি বলতে তাল দেখতে খেতে যতটা ভালো না, তালটাকে বানাতে ঠিক ততটাই কসরত করতে হয়। তালটা না বেশ ভালো ছিল। মিস্টার দাস প্রত্যেক বাড়ি যেই তালই নিয়ে আসুক না কেন ভালোই নিয়ে আসে, তবে হ্যাঁ অন্যবারের থেকে এই তালটা একটু ছোট, অন্যবার এর থেকে একটু বড় নিয়ে আসে, ঠিক আছে চলবে। আর কি বলুন তো, এই তালটাকে না আগে থাকতে একটুখানি এরকম করে যদি একটুখানি আছাড় মেরে মেরে নেওয়া হয় না, তাহলে তালটা ভালোভাবে ফেটানো যায় আর ভালোভাবে খুলেও যায়। এই যে ফাইনালি আমি তাল যুদ্ধে লেগে পড়েছি। আমি না সত্যি বিয়ের আগে আমি তালের ফুলুরি কিভাবে বানাতে হয় আমি সত্যিই জানতাম না। বিয়ের পরে, মানে বিয়ের পরে বলতে প্রায় বছর 4-5 হবে, তারপরে আমি নিজে নিজে বানাতে শুরু করি। এখন যেই পরিমাণে আমি পটু হয়ে গেছি এই তালের বড়ার ব্যাপার স্যাপারে, তখন কিন্তু না কিচ্ছু জানতাম না। আর ওই যে মাপ দিয়ে যেই ব্যাপারটা হয় সেই মাপটাও জানতাম না। আর এদিকে দেখুন, এই যে ভেজানো সুজি, তাল আর চিনি আর ময়দা সবগুলোকে দিয়ে এবার ভালো করে ফেটাতে হবে। আমি ঘড়ির টাইম ধরে ফেটাই, এর আগে আপনাদেরকে আমি বলেছিলাম। আগে না ফেটাতাম না বলে শক্ত হতো, কিন্তু এখন যে পরিমাণে নরম হয় না, দারুণ হয় দারুণ। ও এর মধ্যে নারকেল কুড়াও দিয়েছিলাম, বলতে ভুলে গেছিলাম। তালের ফুলুরি তো ভাজবো, ওটাকে একটুখানি স্ট্যান্ডিং টাইমে রাখলাম, রেখে এই দিকে আমি বানাচ্ছি হচ্ছে তালের ক্ষীর। তো ওই 500 দুধকে আমি 250 করে নিয়েছি একদমই। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে চিনিটাও দিয়েছি। চিনিটা দিয়ে ভালো করে নেড়ে নেড়ে দেখুন একদম শর্ট টেনে গেছে। এরপরে আমি দিয়ে দেবো হচ্ছে এই তালের পাল্পটা না একদম সব শেষেই দিতে হবে, দিয়ে বেশিক্ষণ নাড়ানো যাবে না। তালের পাল্প যদি দিয়ে বেশিক্ষণ নাড়ানো হয় না, দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর দুধ একদম না রাখলে তো আর কোনো ব্যাপার স্যাপার সেরকম হয় না, কিন্তু তাও আমি রিস্ক নিইনি। এইটা জাস্ট মিশিয়ে যতটুকু, মানে হাই ফ্লেমে গ্যাসটা দিয়ে দিয়েছিলাম, আর এটা মিশাতে যতক্ষণ টাইমটা লেগেছিল, তারপরে কিন্তু আমি নামিয়ে নিয়েছিলাম। আর এটা না খেতে দারুণ হয়, দারুণ হয়, এত ভালো হয়, মানে নিজের রান্নার আমি নিজেই পঞ্চমুখ করে ফেলছি। সত্যি এটা খুব সুন্দর খেতে হয়, একবার বানিয়ে খাবেন, খেয়ে আমাকে জানাবেন। গ্যাসে শ্রাদ্ধ করতে হবে এই আর কি, এমন কিছুই নয়, বানানোটা একদমই ইজি, শুধু ওই বললাম গ্যাসে শ্রাদ্ধ করতে হবে এই আর কি। তো এই যে এদিকে আমি তালের ফুলুরিগুলোকে ভাজা শুরু করে দিলাম। এইবার হচ্ছে একটা লম্বা প্রসেস, মানে আমি যা ফেটিয়েছি, 4টে ব্যাচ না 5টা ব্যাচ মোটামুটি হয়েছিল, ঠিক আছে। মানে এই দাঁড়িয়ে থেকে থেকে এগুলোকে ভাজা, সরলে পারেই, গত বছর আমি একটুখানি সরেছিলাম, সরার ফলেই কালো হয়ে গেছিলো। আর কালো বড়াগুলো না আমার একদম দেখতে ভাল লাগে না। অনেকে না, আমার মাই তালের বড়াগুলোকে একটু বেশি ভাজে, আমার একদম ভাল লাগে না। ওই একটু কালচে কালচে, মানে ব্রাউন ভাবটা চলে এলেই না আমার কেন জানি না মনে হয় যে ওটা পুড়ে গেছে। তো আমি লালচে লালচেই ভাজি, এই রকমই ভাজি। আমার মা ভেতরে না কলাও দেয়, মা বোন ভেতরে কলা আটা এগুলো দেয়, আমি না দিই না। মা বলে কলা দিলে নাকি নরম হয়, কিন্তু আমি যে তালের বড়াগুলো করি, হ্যাঁ সেগুলোতে কিন্তু মানে খুব একটা যে শক্ত হয় কিন্তু সেটা নয়। হ্যাঁ ফ্রিজে ঢোকালে 4-5 দিন পরে আপনি শক্ত হয়েই যায়, কিন্তু 2 দিন অন্তত কিন্তু জিনিসটা নরমই থাকে, খুব একটা অসুবিধা হয় না। আমি মনে হয় প্রথম বাচ্চা যার মায়ের রান্নার মানে কি বলবো, প্রশংসা ছাড়া আমি মানে বদনাম করছি, বদনাম। কিন্তু মাই কিন্তু আমাকে তালের বড়া কীভাবে বানাতে হয় না হয় শিখিয়েছে, কিন্তু এখন মায়ের ওপরই আমি বাটপারি করছি। কিন্তু কি বলুন তো, এক একজনের এক এক রকম টেস্ট। তালের বড়া বানাতো আমাদের পাশের বাড়ির একজন আছে, ওরা দিত জন্মাষ্টমীতে। আমি না ওই কাকিমার মতনই তালের বড়া ভাজার চেষ্টা করি, কাছাকাছি গেছি, কিন্তু মানে এখনও ওই পুরোপুরি হয়নি এই আর কি। তো এইদিকে আমি এখন ভাজছি হচ্ছে তালের মালপোয়া। আজকে না চতুর্দিকে শুধু তাল তাল আর তাল, যে যেদিকে যা পারছে তালের যত রকমের রেসিপি হয় তত রকমেরই রেসিপি হচ্ছে। কারণ জন্মাষ্টমীতে নাকি গোপুবাবুকে তাল দিতে হয়, মানে তালের যত রকমের আইটেম দেওয়া যায়, কিন্তু গোপুবাবুর মেন হচ্ছে প্রিয় খাদ্য কিন্তু ক্ষীর আর
মিছরি যে প্রিয় সেটা আমি জানতাম না, সেটা আমি এই বছরই জানলাম। নেক্সট ইয়ার আমি মিছরি দিয়ে ক্ষীর বানাবো। এই বছর তো চিনি দিয়ে তাল দিয়ে বানিয়েছি, কিন্তু নেক্সট বার আমি মিছরি দিয়ে বানাবো। মিছরি দিয়ে ক্ষীরটা বানাবো, মিছরি দিয়ে ওই তালের পাল্পটা মানে তালের বড়া বানাবো। এই মোদ্দা কথা হচ্ছে চিনির বদলে মিছরিটা দেবো, এই হচ্ছে ব্যাপার। তো আজকে আমি কি রান্না করলাম প্রথমেই বলি। তালের বড়া, তালের মালপোয়া, তালের ক্ষীর, তালের লুচি, নর্মাল মালপোয়া, নাড়ু, আর হচ্ছে ওই এমনি নর্মাল লুচি, সিমাইয়ের পায়েস, আর সুজিও করেছিলাম, আর একটা কেক অর্ডার দিয়েছিলাম। এই মোটামুটি এইটুকু আয়োজনই আমি করতে পেরেছিলাম। আর মিষ্টি টিষ্টি ছিল, এতেই না আমার থালা ভরে গেছিলো, আর কোনো জায়গা ছিল না। ইচ্ছে ছিল একটুখানি ফল বানিয়ে দেব, কিন্তু থালায় জায়গা ছিল না বলে আর ফলটা বানাইনি। এখন মোটামুটি আমার রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে। এই মালপোয়াগুলো ভাজা হয়ে গেলে পরেই হয়ে যাবে। ওদিকে আমি বোনের কাছ থেকে শুনছিলাম যে আজকে পুজোটা কিভাবে করতে হবে। আমি না বছর বছর বোনের কাছ থেকে না আমি পুজোর নিয়মকানুনটা একবার জেনে নিই, মানে ওই মনে করে নিই আর কি। যদি ভুলভাল হয়, আমার থেকে বোন এই সব দিকে অনেক বেশি এগিয়ে, মানে একটু আধ্যাত্মিক লাইনে ওর জ্ঞান গরিমাটা একটু বেশি, তো সেই জন্য না ওর কাছ থেকে আমি জেনে নিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড আফটারনুন। এখন ঘড়িতে ওই 4:30 কি 4:45 মতন বাজে। আমার এই জাস্ট সব শেষ হলো। এখন শুধু নারকেল নাড়ুটা হলেই হয়ে যাবে। আমি চিনি দিয়ে নারকেল নাড়ু করছি। কালকে গুড় আনতে ভুলে গেছিলাম, তো এখানে নারকেল নাড়ু হচ্ছে, আর এখানে হচ্ছে সিমইয়ের পায়েস। দুধটা কম হয়ে গেছিলো তো তাই শুকিয়ে গেছে। সিমইয়ের পায়েস, তালের লুচি, নর্মাল লুচি, তালের মালপোয়া, এখানে হচ্ছে তালের ক্ষীর, আর এখানে হচ্ছে তালের বড়া। এই হচ্ছে আমার আজকের ভোগের সামগ্রী, মানে এইটুকুই আয়োজন করতে পেরেছি। এখন নাড়ুটা হলে পরেই স্বয়ং সম্পূর্ণ হবে, তারপরে গোপালের ঘরে যাব গোছাতে। এই বছর ইনস্টাগ্রামে আমি দেখছিলাম যে পঞ্চামৃত দিয়ে নাকি গোপুবাবুকে স্নান করাতে হয়। প্রত্যেকবার আমি দুধের মধ্যেই সব মিশিয়ে দিই, কিন্তু এই বছর আমি ভাবলাম যে না, একটু আলাদা করে করি। প্রত্যেক বছরই আমি ওই 108 ঘড়া জল আর দুধ মিশিয়ে তার মধ্যে ঘি, মধু, তারপরে চন্দন, কর্পূর সমস্ত কিছু দিয়ে দিই। কিন্তু এই বছর না একটু আলাদা করলাম। ওই একটা বাটির মধ্যেই কিছুটা মিছরি, তারপরে 1 চামচ ঘি, 2 চামচ মধু, 4 চামচ দই, আর 16 চামচ হচ্ছে দুধ দিয়ে ভালো করে মিশিয়ে এটা রেডি করে রাখলাম। এইটা স্নানের আগে আর কি গোপুবাবুর গায়ে অভিষেক করব। এটার করে গোপুবাবুকে একটুখানি ভালো করে মানে একটু মাখিয়ে দেব, দিয়ে তারপরে দুগ্ধ অভিষেক, মানে দুধ গঙ্গা জল দিয়ে যেই জলটা আমি রেডি করে রেখেছিলাম সেই জলটা তারপরে দিলাম, দিয়ে স্নান করাবো আর কি। গোপুবাবুর জামা না অন্ডালে পাওয়া যায়, কিন্তু না ভালো ডিজাইনার জামা পাওয়া যায় না, আমার চোখে পড়ে না। তো আমি যখনই চাকদায় যাই না 4-5টা করে একসাথে নিয়ে আসি, লাগেই তো। কোনো একটা অকেশান হলেই আমি গোপুবাবুকে নতুন জামা পরাই। তো এই জামাটা আজকে পরাবো, তার সাথে এই মুকুটটা আর মালাটা। গত বছর স্নানের সময় গোপুবাবুকে আঙুর দিয়ে মালা বানিয়েছিলাম, কিন্তু এই বছর না বাজারে আঙুর পাইনি। প্রথমে ভেবেছিলাম যে আপেল, তারপরে নাশপাতি, শশা, সব রকম ফল দিয়ে একটা মালা বানাবো। তারপরে কি মনে হলো যে না থাক, চেরির মালা পরাই। চেরির মালা, ওই 1 প্যাকেট চেরি নিয়ে এসেছিলাম, সেটারই এখন মালা গাঁথতে বসেছি। এই যে দেখুন কি সুন্দর হয়েছে না, একদম কিউট কিউট। এরপরে আমি ওই ফুলের মালা বানাবো। বাজারে না সত্যি বলতে ফুলের মালাতে হাত দেওয়া যাচ্ছে না। 40 টাকা 50 টাকা এক একটা মালার দাম। ওই নর্মাল গাঁদা ফুল, বেলি ফুলের মালা 80 থেকে 85 টাকায় বিক্রি করছে। জুঁই ফুলের মালা তো হাতই দেওয়া যায় না, ওরও ওই রকমই দাম। রজনীগন্ধাও ওই আমার যা গোপুর যা সাইজ, ওই গোপুর রজনীগন্ধার মালা পাওয়া যাবে না। অর্ডার দিয়ে বানাতে গেলে প্রচুর দাম। তো বাবা, আমার নিজের গাছ থেকে ফুল তুলে নিজের হাতে মালা বানিয়ে গোপুবাবুকে পরানোর মজাটাই আলাদা। তো সেই জন্য আমি নিজে এখন মালা গাঁথতে বসেছি। আমাদের বাড়িতে নয়নতারা ফুলের গাছ আছে, প্রচুর ফুল হয়।
তো ওই জন্য না মানে আমি একটা মালা মানে বানিয়ে দিলাম। এই যে এরপরে আমি বসলাম হচ্ছে পুজোয়। তো প্রথমেই আমি গোপুবাবুকে স্নান করাবো। প্রথমে না এই বাটিটাতে বসাতে খুব অসুবিধা হচ্ছিল, সামনের দিকে ঝুঁকে যাচ্ছি। তারপর এই তামার বাটিটাতে বসালাম, এটাতে বেশ সেট হয়ে গেছিলো, বেশ সুন্দর করে স্নান করানো গেছিল। এই যে দেখুন চেরির মালা পরে উনি এখন পুরো রেডি। প্রথমে আমি ওই পঞ্চামৃত দিয়ে অভিষেক করছি। আমি না সত্যি গোপুবাবুর পুজোর নিয়ম কানুন সেই রকমভাবে জানি না, কি মন্ত্র পড়তে হয় তাও জানি না। ওই যতটুকু আর কি ছোটোবেলায় বাবাকে দেখতাম, আমাদের বাড়িতে গোপুবাবুর পুজো আমার বাবাই করতো, তো সেখান থেকেই শিখে শিখে আমিই করি। কখনোই পুরোহিত ডেকে পুজো করানো হয়নি। আর সত্যি বলতে না কি বলুন তো, আমার মনে হয় আমি যেভাবে গোপুবাবুকে আরাধনা করে যেভাবে ডাকবো, গোপুবাবু আর বাই থ্রু ব্রাহ্মণের থ্রুতে গোপুবাবু কিভাবে নেবে সেইটা নিয়ে না আমার সত্যি মানে প্রশ্ন হয় মনে, যে আদৌ গোপুবাবু অবধি সেটা সেই ডাকটা যাবে। তো ওই জন্য আমি পুজো দিই, যেরকমই হোক না কেন আমার গোপুবাবুকে আমি আমার মতন করে পুজো দিই। তো এই যে কেকটা দেখি খুলে কিরকম, ই বাবা সো কিউট, ছোট্ট পুচকে একটা কেক। এতে সাজুগুজু করে স্নান টান করে পুরো রেডি হয়ে বসে গেছে, এখন শুধু ডান হাতের কাজ করবে বাবুটা। আচ্ছা এই যে হচ্ছে গোপুবাবুর ভোগ, আর এই যে হচ্ছে গোপুবাবু। তো আমার পুজো হয়ে গেছে, এখন আমি কেকটা কাটাবো। তো গোপুবাবু তো আর নিজে এসে কেকটা কাটতে পারবে না, তাই গোপুবাবুর হয়ে অলি রানী কেক কেটে দেবে। হাতটা ধুয়ে এসছিস? চল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার গোপু, হ্যাপি বার্থডে টু ইউ। ইয়ে টিং 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 টিং। খা। আরে নাকে ঠুসছিস তো। কি রে অলি রানী, কেমন লাগছে খেতে? ভালো। স্যার এখন কটা বাজে জানেন? রাত বাজে 12টা। আমি শুয়ে আবার খেতে হচ্ছে, মাথা খারাপ হয়ে গেছে। আমার সত্যি মাথা খারাপ হয়ে গেছে। আমি লুচি করলাম, আলুর তরকারি করলাম, করে এত গরম লাগছে আর এত মানে ওই তালের বড়া টড়া খেয়ে না আমার সত্যি শরীরটা খুব খারাপ লাগছিল। আমি 10:30 পৌনে 11টার মধ্যে শুয়ে পড়েছি। তারপরে এখন 12টা বাজে, এরা সব খেয়ে দিয়ে ওপরে এসছে, এখন আমার খিদে পেয়েছে। রাখো না, নিচে রেখে দাও। খাবো, গ্যাস হবে না। তো এখন আমার খিদে পেয়েছে, এখন আমি আবার খাচ্ছি। রাত্রি 12টার সময় লুচি আর আলুর তরকারি খাচ্ছি, ভাবা যায়? তো চলুন আজকের জন্য ব্লগটা এই অবধি রাখছি। এখন শরীরটা মাস্ট বেটার, অনেকটাই ভালো। প্রচণ্ড গরম লাগছিলো বলে ওই জিনিসটা হচ্ছিল। এখন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। গুড নাইট। আর আমি দুদিকে ঝুঁটি বেঁধেছি তেল দিয়ে, কালকে শ্যাম্পু লাগাবো। কিরে আমি পাগল হয়ে গেছি? না হুম না, কি তো বললি? হ্যাঁ কিন্তু একটুখানি অল্প মাথা রাখা। অল্প? হুম।